কবরের কথা শুনলে ভয় লাগে না? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর? ঠিক কিনা? চলে যেতে হবে, কেউ থাকতে পারবে না। কিন্তু এই জিনিসটা আমাদের স্মরণেই আসে না। এত ব্যস্ততা, এত মায়া জাল, এত মায়ার জালে আমরা আটকে আছি। এত ব্যস্ত লাইফ, সকালবেলা অফিস, বিকেল বেলায় অমুক কাজ, তারপরে অমুক কাজ, একটার পর একটা কাজ চলতেই থাকে। এই ব্যস্ততার কারণে আমাদের জীবনটা সুপার বিজি লাইফ আমরা লিড করছি, আমাদের জন্য সময়ই নেই। কিন্তু চলে যেতে হবে। এজন্য সাইয়েদনা ওমর ফারুক বলছেন, মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে একবার মরো। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু আলাইকুম, তোমার হিসাব নেওয়ার আগে তুমি তোমার একবার হিসাব নাও। নিজে খাতা কলমের মধ্যে একটু লিস্ট করবে যে আমি জীবনে এই ভালো কাজ করেছি, এই খারাপ কাজ করেছি, আসলে আমার অবস্থানটা কই হওয়া উচিত। নিজে খাটের মধ্যে একবার শটাং হয়ে মরার মতো শুয়ে থাকবে, ভাববেন যে আমি মরে গেছি। ভাবেন না কি হবে? ছেলেমেয়েরা কান্না করবে, আত্মীয় স্বজন কান্না করবে, মাইকে অ্যানাউন্সমেন্ট হবে, অমুক এলাকার অমুক ভাই আমাদের মাঝে দুনিয়ায় না, খাটিয়াতে করে নিয়ে যাওয়া হবে। শুয়ে শুয়ে ভাববেন, আগে থেকে খুদে রাখা কবরে আপনাকে ফেলে বাঁশ দিয়ে উপরে মাটি চাপা দিয়ে চলে আসবে। অন্ধকার, শুধু অন্ধকার। এই অন্ধকার যেন শেষ হতে চায় না। দিস ইজ দ্য নেচার অফ লাইফ। এই তো জীবন। কুফা নগরীতে এক নাস্তিক ছিল, সে বলে বেড়াতো আমি আল্লাহরে দেখি না তাই মানি না। কুফা নগরীর লোকজন বলে আমাদের এক ইমাম আছে নাম নু'মান ইবনে সাবিত, ওনার সাথে বসলে তুমি আল্লাহরে দেখতে পাবা। সে বলে যাই, তাহলে তোমাদের ইমামকে ডাকো। সাইয়েদনা ইমাম আবু হানিফা টাইম দিলেন, এই জুমার দিন, এই জুমার নামাজের পরে ঠিক ভর দুপুরে 2টায় সবাই আমরা একত্রিত হব। নাস্তিকও আসবে, সাইয়েদনা ইমাম আবু হানিফাও আসবে। জুমার সালাতের পরে লোকের বন্যা বয়ে গেল, বাঁধ ভাঙা জোয়ার, অনেক মানুষ। নাস্তিক এসেছে, লক্ষ লক্ষ লোক এসেছে, আসে নাই ইমাম আবু হানিফা। আসে না আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা পরে আসছে। নাস্তিক বলে এই তোমাদের ইমাম, যার কোনো সময়ের জ্ঞানই নাই, এর সাথে কিসের তর্ক? সাইয়েদনা ইমাম আবু হানিফা বলে ইনদি উযর, আমার ওযর আছে। কি ওযর? সাইয়েদনা ইমাম আবু হানিফা বলেন আমি ঘর থেকে বের হয়ে আসার পথে একটা নদী পার হয়ে আসতে হয়। আজকে এসে দেখি নদীর মধ্যে কোনো মানুষ টানুষ নাই, নৌকা নাই, মাঝি নাই, কিচ্ছু নাই। তো হঠাৎ দেখলাম পাশে বিশাল বড় একটা গাছ। এই গাছটা এমনি এমনি 2 ভাগ হয়ে গেল। হঠাৎ গাছ থেকে এমনি এমনি লম্বা তক্তা হয়ে গেল, এমনি এমনি তক্তাগুলো জোড়া লেগে নৌকা হয়ে গেল। আর নৌকা আমার সামনে আসলো, মাঝি ছাড়া, লগি বৈঠা ছাড়া। আমি নৌকায় যেয়ে বসলাম, নৌকাটা আমার নিয়ে টান দিয়ে সাঁ করে ওপার নিয়ে গেল। তো এই যে এই কাজগুলো আর প্রসেসিং গুলো হতে আমার 2 ঘন্টা সময় লেগেছে। নাস্তিক কয় তবে ইমাম গাঁজা খাইছে, মাথার তার ছিঁড়া গেছে। নাহলে কোনো সুস্থ মানুষ এই কথা বলতে পারে? এমনি এমনি নাকি গাছ ভেঙে তক্তা হয়, এমনি এমনি নাকি তক্তা লাগে নৌকা হয়, এমনি এমনি নাকি মাঝি ছাড়া নৌকা চলে। সাইয়েদনা ইমাম আবু হানিফা বললেন এই তো আপনি লাইনে চলে আসছেন, আপনার বোঝানো এখন আমার খুব সহজ হবে। এমনি এমনি গাছ কাটে না করাত ছাড়া, এমনি এমনি তক্তা জোড়া লাগে না, নৌকা হয় না মিস্ত্রি ছাড়া, এমনি এমনি নৌকা চড়ে না মাঝি ছাড়া। তাহলে এত বিশাল বড় আকাশটা কেমন করে এমনি এমনি হলো? জমিনটা কেমন করে এমনি এমনি হলো? সাগর, মহাসাগর, পাহাড়, মরুভূমি কেমন করে এমনি এমনি হলো? এগুলোর একজন স্রষ্টা আছে না নাই? নাস্তিক কয় তাই তো, আসলেই তো আমি হাদারা, আসলেই তো আমি উল্লুক্কা পাঠা। এইভাবে তো আমি কখনো ভেবে দেখি নাই, এইভাবে তো কখনো চিন্তা করি নাই। ও ইমাম, তুমি আমার ঘুমন্ত বিবেককে জাগিয়ে দিয়েছো, তুমি আমার চোখের সামনের পর্দাটা উঠিয়ে দিয়েছো, তুমি আমার দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করে দিয়েছো। ও ইমাম, তুমি আমার চোখ খুলেছো, তুমি আমাকে হক চিনতে সাহায্য করেছো। আর দেরি করতে চাই না, আমারে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমেরিকান নেভাল একাডেমির এক চিফ ইঞ্জিনিয়ার, উনি বললেন কোরআনে পাওয়া গেল টকবগে সাগরের পানির কসম, কিন্তু সাগরের পানি তো ঠান্ডা, এখানে গরম আসলো কোত্থেকে? আসলে আল্লাহ সাগরের নিচে যে গরম মজুদ রেখে দিয়েছেন ওইটার দিকে খেয়াল করে বলছে। তো সে গবেষণা করতে চাইলো, দেখি সাগরের ভেতরে আগুন কই আছে। কোরআন যেহেতু বললো টকবগে সাগরের পানির কসম, আসলে কোনো আগুন টাগুন খুঁজে পাওয়া যায়। সে সাগরের ভেতরে পাইপ ঢুকাতে শুরু করলো, জোড়া লাগিয়ে লাগিয়ে গবেষণা। তো পাইপ যেতে যেতে অনেক সাগরের গভীরতা শেষে তলা পাওয়া গেল।
তলার ভেতরে সে ড্রিল করে পাইপ ঢুকাতে লাগে। সে পেয়ে গেল মাটির স্তর, এরপরে পাললিক শিলার স্তর। পৃথিবীর ভিতরে কিন্তু অনেকগুলো স্তর আছে জানেন। এই যে পানিগুলো আমরা নষ্ট করি, এই পানি কিন্তু খাই, আমাদের পেশাবই আমরা খাই। আমাদের এই প্রস্রাবও যদি পৃথিবীর 4-5টা স্তর শেষে নিচের দিকে চলে যায়, এটা মিনারেল ওয়াটারের মতো হয়ে যায়। এই 4-5টা স্তর মাটির ভেতরে রেখে দিয়েছে কে? পাললিক শিলা, রূপান্তরিত শিলা, আগ্নেয়গিরির শিলা। এরপরে যখন সে পাইপ ঢুকাতে শুরু করেছে, সে দেখতে পেল এই পাইপগুলো গলে গলে পানি হয়ে যায়। এত আগুন, এত গরম। সে তো অবাক, পৃথিবীর ভিতরে এত আগুন আসলো কোত্থেকে? তো এই আগুনের টেম্পারেচারটা কতটুকু পাওয়ারফুল এটা চেক করার দরকার আছে না? সে বলল, আই নিড ফায়ার প্রুফ পাইপ, ব্রিং ফ্রম আমেরিকা। আমেরিকা থেকে ফায়ার প্রুফের পাইপ আনো, পরীক্ষা চালায় দিই। ফায়ার প্রুফের পাইপ আনা হলো, এবার ফায়ার প্রুফের পাইপ ঢুকাইতে শুরু করছে। সাগর শেষে তলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা, আগ্নেয়গিরির শিলা। ওই আগ্নেয়গিরির শিলার পরে যখন ফায়ার প্রুফের পাইপ ঢুকাতে শুরু করেছে, যেই পাইপে আগুন ধরে না, সে দেখতে পেল ফায়ার প্রুফের পাইপগুলো আগুনে গলে ধোঁয়া আর পানি হয়ে যায়। তাহলে এই সবুজ কার্পেটিং এর নিচে আগুন আছে না নাই? এই আগুন মজুদ করে রেখেছে কে? সে আল্লাহ বললেন, আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইযা হিয়া তামুর। তোমরা কি ভেবেছো নাকি সবুজ কার্পেটের উপরে আনন্দে নাচানাচি করবা, আনন্দে লাফালাফি করবা, কিন্তু এই জমিনটারে মুহূর্তের মধ্যে দোলা দিয়ে দিতে পারে কে? খাসাফ মানে হচ্ছে ল্যান্ডস্লাইড, মুহূর্তে ভূমিটা কেঁপে যেতে পারে, পুরো পৃথিবীটা ফাইদা হিয়া তামুর কেঁপে উঠবে, ট্রেম্বলিং, ভাইব্রেশন শুরু হয়ে যাবে পুরো পৃথিবীটার কাঁপাকাঁপির চোটে। তোমরা এটার উপর দাঁড়িয়েও থাকতে পারবে। তার মানে নিচে, এই পৃথিবীর নিচে আযাব আর গজব, আগুন মজুদ করে রেখেছে কে? আবার আল্লাহ বলল, উপরের দিকে তাকাও, দেখবা মেঘমালায়, মেঘমালার উপরও আমি আল্লাহর আযাব আছে না নাই? أأمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير। আমি চাইলে উপর থেকে আইয়ুরসিলা আলাইকুম হাসিবা, হাসিবা মানে হচ্ছে পাথর বৃষ্টি, শিলা বৃষ্টি। শিলা বৃষ্টি হইলে দেখবেন যে ছাগল গরুর মাথায় পড়লে বড় বড় শিলা ছাগল মরে যায়, মানুষের মাথায় পড়লে মানুষ মরে যায়, টিনের চাল ভেঙে যায়, বাড়িঘর ভেঙে সব শেষ। এরকম শিলা বৃষ্টি যদি হয় আমরা বাঁচবো? এসিড বৃষ্টি হলে, উল্কা বৃষ্টি হলে, উল্কা বৃষ্টি পৃথিবীর সবচাইতে বড় সাইজের উল্কাটা পড়েছিল দক্ষিণ আফ্রিকার হোবা সিটিতে। ওটার ওজন ছিল 60 মেট্রিক টন। তার মানে উপরেও আযাব, নিচেও আযাব। যে কোনো মুহূর্তে এই আযাব দিয়ে আমাদেরকে শেষ করে দিতে পারে কে? আল্লাহ বলে, তুই সাগরের দিকে তাকা, পাহাড়ের দিকে তাকা, নদীর দিকে তাকা। সাগরের দিকে তাকালে আমি আল্লাহরে খুঁজে পাবি। ঝর্ণার দিকে তাকা, ঝর্ণার মধ্যে আল্লাহর নিদর্শন আছে না নাই? মানুষকে আল্লাহ তেমন কোনো ক্ষমতাই দেয় নাই, যেটা দিছে এটার ক্ষমতা বলা যায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? আসল ক্ষমতার মালিক হলেন আল্লাহ। আমাদেরকে তো আল্লাহ দুর্বল করে বানিয়েছেন। ওয়া খালাকাল ইনসানু দাঈফা, আমাদেরকে দুর্বল করে তৈরি করেছে কে? শুধু আমরাই দুর্বল না, আমি দুর্বল, আমার বাপ দুর্বল, আমার দাদা দুর্বল, আমার 14 গোষ্ঠী দুর্বল। কত দুর্বল! বল্লা পোকা, মৌমাছি আমাদেরকে কামড় দিয়ে উড়াল দেয়, এটারে ধরে যে মারমু এটাও পারি না। কি অসহায়! পিঁপড়া কামড় দিলে আমরা কিছু করতে পারি না। কানের ভিতরে যদি কারো পিঁপড়া ঢুকে থাকে, বুঝবেন সে মজা নাই। দেখবেন যাদের ডায়রিয়া হয় আর 5-7 বার টয়লেটে গেছে, এর চেহারার দিকে তাকানো যায়। ভূমিকম্পের সময় কি অবস্থাটা হয় আমাদের? রাত 3টার দিকে যদি ভূমিকম্প হয়, দৌড়, লুঙ্গি পইরা দৌড়, লুঙ্গি ছাড়াও দৌড়, আগে জান বাঁচা। পাগল হয়ে যায়। বাচ্চাটারে কোলে নিয়ে দৌড়াবো, না স্ত্রীকে ঘুম থেকে জাগাবো, না ভাড়াটিয়াদেরকে উঠাবো, না নিজেই ছাদের উপর থেকে লাফ দেবো? কোনো ক্ষমতা নেই। ক্ষমতার মালিক কে? এজন্য রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, ক্ষমতা কার হাতে? কক্সবাজারে দেখবেন একটা দ্বীপ আছে, একমাত্র দ্বীপ যেটাতে পাহাড় আছে, নাম মহেশখালী। ওইখানে বৌদ্ধদের স্বর্ণ মন্দির আছে। ওখানে তুফান টুফান শুরু হইলে বৌদ্ধরাও জিকির করা শুরু করে দেয় আল্লাহ। সুবহানাল্লাহ কবেন না? এর কিছু দূর পরে আল্লাহ বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আমি প্রথম আকাশের মহাশূন্যটাকে আলো দিয়ে, তারা দিয়ে সুশোভিত করেছি। আবার এই তারা দিয়ে আমি জিনদেরকে আঘাত আর প্রহারের ব্যবস্থাও করেছি। সুবহানাল্লাহ পড়েন।
প্রথম আকাশের মহাশূন্যটাকে তারা দিয়ে সাজিয়েছি। আই হ্যাভ বিউটিফাইড দ্য ক্লোজার স্কাই উইথ লাইট, ক্যান্ডেল এন্ড স্টারস। মাথা উপরের দিকে তুললে আমরা যেটা দেখি এটা কি? আসলে এটা আকাশ না, এটা মহাশূন্য। আকাশ অনেক উপরে, আমরা খালি চোখে যা দেখি এটা প্রথম আকাশের মহাশূন্য। এই প্রথম আকাশের মহাশূন্যের অনেক উপরে প্রথম আকাশ, তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য, তারপরে দ্বিতীয় আকাশ, তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য, তারপরে তৃতীয় আকাশ। একটার চেয়ে আরেকটা বড়। সুবহানাল্লাহ বড়। কত বড়? আপনার এই হাতের আংটিটা, সাহারা মরুভূমির নাম শুনছেন? এই বিশাল সাহারা মরুভূমিতে যদি আপনার এই হাতের আংটিটা আপনি ছুঁড়ে ফেলে দেন, এই সাহারা মরুভূমির তুলনায় আপনার আংটি যত ছোট, আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় আল্লাহর প্রথম আকাশটা ঠিক তত ছোট। একটার চেয়ে একটা বড়, একটার চেয়ে একটা বড়। আর আমরা মনে করি কত বিশাল জায়গা নিয়ে আমরা বসে আছি। এই পৃথিবীটাকে এত বড় মনে হচ্ছে আমাদের, কিন্তু এই যে দ্বীপ প্রহরের জলজলে সূর্যটা দেখা যায়, এই সূর্যটা এই বিশাল পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। 9 কোটি 30 লক্ষ মাইল দূরে 8 মিনিট 18 সেকেন্ড সময় নিয়ে আলোটা আসে। তাহলে এতক্ষণকার আলোচনা পর্যন্ত মনে হচ্ছে সূর্যই মনে হয় অনেক বড়। সূর্য হচ্ছে একটা স্টার তারা। সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের তারার নাম প্রক্সিমা সেন্ট্রাই, তারপরে একটা আলফা সেন্ট্রাই এ, আলফা সেন্ট্রাই বি, যেতে যেতে ইটা ক্যারিনা, ব্যাটেল জিউস, এরকম অনেকগুলো আছে, আপনারা গুগল করলে পাবেন। এই যে ব্যাটেল জিউস তারা, যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, ওই ব্যাটেল জিউস তারাটা আবার সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। তাহলে এতক্ষণ পর্যন্ত বোঝা যাচ্ছে ব্যাটেল জিউসই মনে হয় বড় না। ব্যাটেল জিউস এত ক্ষুদ্র তারা, এটার কোনো নাম নিশানাই নাই অন্য তারকার সামনে। চিল্লায় কোন আল্লাহু আকবার। এরকম লক্ষ লক্ষ অযুত, লক্ষ নিযুত, কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, জিলিয়ন, বিলিয়ন, অট্রিলিয়ন তারা নিয়ে আমাদের গ্যালাক্সি গঠিত। আমাদের এই গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে। আমাদের গ্যালাক্সির পরে সবচেয়ে কাছের গ্যালাক্সির নাম অ্যান্ড্রোমেডা। আমাদের গ্যালাক্সি থেকে অ্যান্ড্রোমেডায় পৌঁছতে আলোর গতিতে কেউ যদি পৌঁছতে চায় তাহলে 2.5 মিলিয়ন লাইট ইয়ার সময় লেগে যাবে। 2.5 মিলিয়ন লাইট ইয়ার। লাইট ইয়ার মানে আলোকবর্ষ। আলোকবর্ষ বললাম এজন্য, মানে আলোর গতিতে যদি আপনি ছোটেন। এই পৃথিবীতে আবিষ্কৃত সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন যে উপাদানটা পাওয়া গিয়েছে সেটার নাম লাইট, মানে আলো। সেটা কি? এই আলো 1 সেকেন্ডে ছুটে 1,86,000 মাইল বেগে। সেই 1 সেকেন্ডে নাকি আলো ছুটলে 1,86,000 মাইল চলে যায়। তো আলোর গতিতে গতি সম্পন্ন কোন রকেট, যেই রকেট আলোর গতিতে ছুটবে, এরকম কোন রকেট যদি আপনারা বানাতে পারেন, তাহলে আমাদের গ্যালাক্সি থেকে, আমাদের মিল্কি ওয়ে থেকে আমাদের সবচেয়ে কাছের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে পৌঁছতে আপনার 25 লক্ষ বছর লেগে যাবে। চিল্লায় পড়েন না আল্লাহু আকবার। এই প্রথম আকাশের মহাশূন্যটাকে এরকম তারা দিয়ে সুশোভিত করে দিয়েছে কে? রাতের বেলা তারার মেলা যদি আপনি তাকান অবাক হবেন। এখন তো তারার সৌন্দর্য দেখা যায় না লাইটিং ফাইটিং এর কারণে। আগে যখন গ্রামে আসতাম দেখতাম কি সুন্দর তারা, সুন্দর সুন্দর তারা আছে। সবচেয়ে উজ্জ্বল একটা তারা আছে, এটার নাম ধ্রুব তারা। একটা আছে শুক তারা। 7টা তারার একটা চ্যানেল আছে, এটার বলে সপ্তর্ষি মণ্ডল। অনেকে রাতের তারাটা চিনে না। আগের নাবিকরা আকাশের তারা দেখে পথ চলত। সুবহানাল্লাহ পড়েন। এই তারকারা যদি প্রথম আকাশের মহাশূন্যটাকে সাজিয়ে দিয়েছে কে? এরপরে সূরার প্রথম রুকুর শেষে আল্লাহ বললেন ওয়াসিররু قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق هو اللطيف الخبير আল্লাহ বলেন তুমি গোপনে কিছু বলো কিংবা প্রকাশ্যে বলো, তুমি যাই বলো না কেন কথাগুলো শুনে কে? আপনি আওয়াজ করে, এই যে আওয়াজ করে আমরা কথা বলতেছি, শুনে কে? আওয়াজ বন্ধ করে মনে মনে ভাবতেছি, ওইটা মনে আল্লাহ শুনে না। কথা বলেন। 7 আকাশের উপরে আল্লাহর আরশ, ওই আরশের উপরে আল্লাহর অবস্থান। 7 জমিনের নিচেও যদি কোনো পিঁপড়া নীরবে নিঃশব্দে হেঁটে যায়, আল্লাহ বলে এত উপর থেকে আমি ওই পিঁপড়ার হেঁটে চলার পায়ের আওয়াজটাও শুনতে পাই। কেউ যেটা শুনে না, শুনে কে? এরপর আল্লাহ বললেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ বললেন তিনি এমন সত্তা যিনি তোমাদের জন্য জমিনটারে সমতল বানিয়ে দিয়েছেন। জমিনের যেখান দিয়ে প্রয়োজন হেঁটে যাও আর রিজিক তালাশ করো, কিন্তু সবশেষে তার দিকে ফিরে যেতে হবে। ঠিক কি না? বিমান থেকে নিচের দিকে তাকালে এটা ভালো টের পাওয়া যায়। মনে হয় সবুজ কার্পেটিং করা, এটা একটা কার্পেট, এটা একটা কার্পেট, কার্পেট কার্পেট। পুরো বাংলাদেশটা মনে হয় যেন আল্লাহ তাআলা সবুজ কার্পেট দিয়ে ডেকোরেশন করে রেখেছে। আল্লাহ বলে সবুজ কার্পেট দিয়ে ডেকোরেশন করেছি দেখে ভেবে নিও না তোমরা বেঁচে গেছো।
নাফরমানি আর গাদ্দারি করলে সবুজ কার্পেটের ভিতরে আগুন আছে না নাই? কি মেকানিজম? উপরে কার্পেট, নিচে আগুন। আল্লাহ কোরআনে কসম কেটেছেন, ওয়াল বাহরিল মাসজুর, ফুটন্ত সাগরের পানির কসম। দুনিয়ার কোন সাগরের পানি গরম না, সব ঠান্ডা, কিন্তু আল্লাহ বললেন ফুটন্ত টকবকে সাগরের পানির কসম আমি খেলাম। অনেক গবেষণা হলো এই সাগরের পানি নিয়ে। লূত আলাইহিস সালামের কওমের একটা বদখাসলাত ছিল, হোমোসেক্সুয়ালিটি, সমকামিতা। আল্লাহ শাস্তি হিসেবে পুরো জমিনটারে উল্টিয়ে দিলেন। ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, আল্লাহ উল্টায়া ছেড়ে দিলেন, সব শেষ। ওইখানে এখন ডেড সি, আল বাহরুল মাইয়িত, মৃত সাগর। গজবের জায়গায়, সাগরে কোনো কাকড়া নাই, চিংড়ি মাছ নাই, ব্যাঙ নাই, শাওলা নাই, মাছ নাই, কিচ্ছু না। এরকম মুহূর্তের মধ্যে আযাব আর গজব দিয়ে আমাদেরকে শেষ করে দিতে পারে কে? শুধু বিশ্বনবীর দোয়ার বরকতে আমরা বেঁচে যাই। বিশ্বনবী দোয়াতে বলেছেন, আল্লাহ আমার আগের উম্মতদেরকে তুমি যেমনি আযাব দিয়ে গজব দিয়ে একবারে শেষ করে দিয়েছো, আমার গুনাহগার উম্মতদেরকে এভাবে শেষ করে দিও না। বিশ্বনবীর দোয়ার বরকতে আমরা বেঁচে যাই। এরপর আল্লাহ বললেন, নাস্তিকরা কি মুক্ত বিহঙ্গের দিকে তাকায় না? বিহঙ্গ মানে পাখি, মুক্ত পাখির দিকে তাকায় না? পাখির দিকে তাকালে পাখির রব আল্লাহরে খুঁজে পাওয়া যায়, ঠিক কিনা? আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। সুবহানাল্লাহ। পাখির দিকে নজর করলে পাখির রব আল্লাহরে খুঁজে পাওয়া যায়। আপনি পাখির দিকে তাকায় দেখেন কেমনে উড়ে, ওদেরকে শূন্যে ধরে রাখে কে? মা ইউমসিকুহুন্না ইল্লা রাহমান, আল্লাহ ছাড়া কেউ পাখি ধরে রাখে না। এই পাখির আরবি হচ্ছে তয়ের, বিমান আরবিও তয়ের। পাখি আরবি যা, বিমান আরবিও তা। এটার উপর গবেষণা করে বিমান আবিষ্কৃত হয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? কিন্তু আমরা করতে পারি নাই, করেছে আমেরিকান দুই ভাই। আমরা আছি ফতুয়াবাজি নিয়ে, আমরা আছি মারামারি নিয়ে, কার পিছনে কেমনে লেগে থাকা যায়, কারে কেমনে টাইনা নামানো যায়, খালি ফতুয়াবাজি। ও খারাপ, ও খারাপ, ও কাফের, ও কাফের। এই কাফের মারা গেলে যে কবর দেয়া হবে, কবরের উপর যে ঘাস উঠবে, ওই ঘাস যে গরু খাবে, ওই গরুর দুধ যে খাবে, ও কাফের। তো এই ফতুয়াবাজি নিয়ে থাকলে আমরা বিমান আবিষ্কার করবো কেমনে? উইলবার রাইট অর উইল রাইট? দুই ভাই। আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা। আল্লাহু আকবার। গবেষণা করে করে এই দুই ভাই বানিয়ে 1903 সালে। তবে এখনকার মতো এত উন্নত বিমান না। আপনারা আজকেই গুগল করবেন যে কিভাবে ইনভেনশন অফ এরোপ্লেন আবিষ্কার হলো কেমনে, দেখবেন যে দুই ভাই পাহাড়ের মধ্যে শুয়ে শুয়ে মাসের পর মাস পাখি নিয়ে গবেষণা করেছে। আমাদের গবেষণা করার সময়টাও নাই। অন্যদের পিছনে লেগে থাকলে গবেষণার সময় থাকবে? উইলবার রাইট অর উইল রাইট, দুই ভাই বানায় ফেললো বিমান। 1903 সালে বিমান আবিষ্কার হয়ে আমেরিকা এক সুবিধা করতে পারে নাই, চলে গেল ফ্রান্স। এক শহর থেকে আরেক শহরে প্রথম বিমান নামালো। পাখা নাই, ঢাকনা নাই, গ্লাস নাই, ইঞ্জিন নাই, এমন ভাবে বিমানগুলো বানিয়েছে দেখলে হাসি পায়। কিন্তু সেই বিমান আবিষ্কারের পর থেকে এটাকে ইমপ্রুভ করতে করতে, ডেভেলপ করতে করতে আজকে তারা বানিয়ে ফেলেছে বোম সুপারসনিক, সবচেয়ে দ্রুতগামী প্যাসেঞ্জার বিমান, খুব দ্রুত চলে। এর আগে চলতো কনকর্ড, সবচেয়ে দ্রুত। তো বিমান আবিষ্কারের আগে পৃথিবীর সব দেশে ছিল শুধু সেনাবাহিনী আর নৌবাহিনী। যেহেতু এখন বিমান আবিষ্কার, এখন বিমান বাহিনী আছে না নাই? এখন উপর থেকে বোমা মারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা দুইটা বোমা মেরেছিল জাপানের দুইটা শহরে, হিরোশিমা আর নাগাসাকিতে। লিটল বয় আর ফ্যাট ম্যান মেরে জাপানের ওই দুই শহর বিরান ভূমি বানিয়ে দিয়েছে। সবগুলো মানুষ শেষ। এবং প্রায় 100 বছর ওই শহর থেকে যত বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করেছে, পরবর্তীতে সবগুলো বিকলাঙ্গ, একটা হাত নাই, একটা পা নাই, একটা চোখ নেই, আর একটা কথাই বলতে পারে না। এখন ড্রোন হামলা হয়, মিসাইল হামলা হয়, আবার ইদানিং কালে আমরা স্যাটেলাইটও পাঠাই উপরে। তো এই সূরাটার শেষে আল্লাহ একটা প্রশ্ন করেছে আপনাদের সবাইকে। প্রশ্ন রেখে আল্লাহ শেষ করেছে। দেখেন একটার পর একটা মেসেজ। আল্লাহ বলে মুক্ত বিহঙ্গের দিকে তাকা, কিভাবে পাখিগুলো ডানা ঝাপটায়। এগুলো তাকালেই আপনি পাখির ভিতরে পাখির রব আল্লাহরে খুঁজে পাবেন, ঠিক কিনা? সব শেষে আল্লাহ বললেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। বলো দেখি সবে, শুকাইয়া যদি যায় এই পৃথিবীর পানি, তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি। সুবহানাল্লাহ পড়েন। প্রশ্নটা রেখেছে কে? আল্লাহ বললেন, একদিন ঘুম থেকে উঠে দেখো টিউবওয়েলে পানি নাই, মোটর ছেড়েছো, ট্যাপ ঘুরাচ্ছ, পানি নাই, বাজারে মিনারেল ওয়াটার কিনতে গিয়েছো, পানি নাই। পানি দিবে কে? পানি সম্পদ মন্ত্রী, প্রধানমন্ত্রী। গোটা বিশ্বের সবাই মিলে এক ফোঁটা পানি বানাতে পারে?
আবার আল্লাহ বললেন সব জায়গায় যতটুকু পানির দরকার পানির ব্যবস্থা করে দিল কে? হাযা আযবুন ফুরাত ওয়া হাযা মিলহুন উজাজ। একদিকে লোনা পানি আর একদিকে মিঠা পানি আছে না নাই? মিঠা নদীর পানি আল্লাহ তোমার মেহেরবানি। পড়েন সবাই। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ তোমার মেহেরবানি। সুবহানাল্লাহ পড়েন। আবার দেখেন একই সাগর, এই দিকের পানির এক কালার, ওই দিকের পানির আরেক কালার, মিশানো। এই দৃশ্যটা আপনারা নিজ চোখে দেখছেন নাকি? পদ্মা নদীতে দেখা যায়। আমি মিশরের নীল নদ আর ভূমধ্য সাগর দেখছি, মিলে না। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। দুই দিক থেকে দুই ধরনের পানি বয়ে যায়, মাঝখানে অদৃশ্য ব্যারিকেড দিয়ে দিয়েছে কে? এই পানির ডেনসিটি হাই, এটার ডেনসিটি কম, এটা টেম্পারেচার হাই, এটা টেম্পারেচার কম, এটা লোনা, এটা মিঠা, এজন্য একটার সাথে আরেকটা মিশে না। এই পানির স্রষ্টা কে? সাইয়েদনা নূহ আলাইহিস সালামের কওমকে বেশি পানি দিয়ে মানে বন্যা দিয়ে শেষ করে দিয়েছে কে? এজন্য নিচে আযাব, উপরে আযাব, চারিদিকে আযাব, চারিদিকে জুনদুম মিন জুনুদিল্লাহ, আল্লাহর সৈনিকেরা অপেক্ষা করছে। গাদ্দারি নাফরমানির মাত্রা যদি বেড়ে যায় মুহূর্তেই সব ধূলিসাৎ করে দিতে পারে কে? দেখবেন মসজিদুল হারামে শায়েখরা যখন নামাজ পড়ায়, শায়েখ আব্দুর রহমান আস-সুদাইস উনি যখন আযাবের আয়াত পড়ে উনি কাঁদে, কাঁদে না? আবার মুসল্লিরাও পেছন থেকে কাঁদে, কারণ উনিও আযাবের অর্থ বুঝে, মুসল্লিরাও অর্থ বুঝে। আমাদের তারাবির নামাজ, এত মসজিদে তারাবি পড়লাম, বাংলাদেশে কোনোদিন কোন তারাবির নামাজে মুসল্লি আর ইমাম সাহেবের কাঁদতে দেখছেন? কেন কাঁদে না? বুঝে নাই। কোন দিক দিয়ে আযাব গেল, কোন দিক দিয়ে গজব গেল, কোন দিক দিয়ে জাহান্নাম গেল, কোন দিক দিয়ে ফেরাউন আসলো, কোন দিক দিয়ে ইউসুফ জুলেখার কাহিনী গেল, একটাও বোঝা যায়? ইমাম সাহেবও বোঝে না, আমরাও বুঝি না, কেউ বুঝে না, অর্থ বুঝি না, তাই আমাদের হৃদয়ে টাচ করে না। দেখবেন ওরা আযাবের আয়াত পড়লে কাঁদে, রহমত আর জান্নাতের আয়াত পড়লে ওদের হৃদয়টা ঠান্ডা হয়ে যায়। এজন্য সালাতে আপনি কি পড়ছেন এটা বুঝতে হবে, সালাতে আপনি কি তেলাওয়াত করতেছেন বুঝতে হবে। আজীবন বললেন সামি আল্লাহু লিমান হামিদা, অর্থ কি অনেকেই জানে না, আছে না নাই? এক সাহাবাকে জিজ্ঞেস করলেন কি নাম? মাসমুক। সে বলে ইসমি হাসান, আমার নাম হলো হাসান। হাসান মানে দুশ্চিন্তা, হাসান মানে। বিশ্বনবী বললেন হাসান কারো নাম হতে পারে? দুশ্চিন্তা এটা একটা নাম হলো? বিশ্বনবী বললেন তোমার নাম আজকে থেকে হাসান নয়, আজকে থেকে তোমার নাম সাহাল। সাহাল মানে সহজ। সে বলে না ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ চাচা নাম রাখছে হাসান, এটা আমি ছাড়ব না। বিষ্ণু বললেন না, চলে যাও। তো সে বাড়িতে চলে গেল। যাওয়ার পর থেকে ওই যে দুশ্চিন্তা, দুশ্চিন্তা তার আর পিছু ছাড়ে না। তার ব্যবসায় লস, তার চাকরিতে লস, ওর পেটে ব্যথা, ওর মাথায় ব্যথা, ওর জ্বর, ওর মেয়ে কান্দে, ওর বউ দৌড়ায়, ওর পোলাকে আমি মরব, কষ্ট আর জ্বালা ছাড়েই না। সবাই বলে ওই যে বিশ্বনবী তোমার একটা সুন্দর নাম দিয়েছিল আনো নাই, এর বদলা লাগছে, যাও নবীর কাছে মাফ চেয়ে নামটা চেঞ্জ করে আনো। হাসান ফিরে গেল বিশ্বনবীর কাছে, যে বলে ইয়া রাসূলুল্লাহ আমার হাসান নামের দরকার নেই, গোষ্ঠী কিলাই হাসান, আপনি কি নাম কইছিলেন ওটা কোন হবে? বিশ্বনবী বলে আমি বলছিলাম আনতা সাহাল। সাহাল মানে সহজ, সাহাল মানে। বিশ্বনবীর কাছ থেকে নাম চেঞ্জ করে সাহাল নিয়ে আসলো। সাহাল বলে যেদিন থেকে আমি নাম চেঞ্জ করেছি ওই দিন থেকে আমার জীবনের সব কাজগুলো সহজ করে দিয়েছে কে? এই নবী ছিলেন। এক নারীকে জিজ্ঞেস করলেন মাসমুকি, হোয়াটস ইওর নেম? সে বলে আমার নাম আসিয়া। আসিয়া মানে অবাধ্য। বিশ্বনবী বলেন এটা একটা নাম হলো? তোমার নাম আজকে থেকে জামিলা। জামিলা মানে সুন্দরী। সে নাম চেঞ্জ করে জামিলা নিয়ে নিল। সবাই বলল যেদিন থেকে বিশ্বনবী তার নাম জামিলা করেছে ওই দিন থেকে মরার আগের দিন পর্যন্ত এই মহিলার সৌন্দর্যে কোনোদিন ফাটা পড়ে না। আবার বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করতে গেলেন। বিশ্বনবী বললেন মাসমু হাযিহিল আরদ, এই জমিনের নাম কি? সবাই বলল এই জমিনের নাম ইয়াসরিব। ইয়াসরিব মানে টু টেক রিভেঞ্জ ফ্রম সামওয়ান, কারো থেকে প্রতিশোধ নেয়া। বিশ্বনবী বললেন আমি যেই শহরে থাকবো ওই শহরের নাম হবে প্রতিশোধ। হাউ কাম? ইটস কোয়াইট ইম্পসিবল, সম্ভব। আমি রহমতের নবী, ওমা আরসালনাকা ইল্লা I have sent you as a mercy for the entire universe. ও নবী আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছি। রহমতের নবী যেই শহরে থাকতো ওই শহরের নাম প্রতিশোধের শহর না। আজকে থেকে এই শহরের নাম তওবা কিংবা তাইবা, পবিত্র শহর। পরবর্তীতে এই শহরের নাম করা হলো মদিনাতুর রাসূল, মদিনাতুন নবী। সুবহানাল্লাহ।
আবার বিশ্বনবী আরেক এলাকায় সফরে গেলেন, বললেন মাসমু হাদিহিল আরদ, এই এলাকার নাম কি? সবাই বলে গাদিরা। কি বলে? গাদিরা। গাদিরা মানে আরদুন লা শাজারা ফিহি ওয়ালা নাবাত, এমন শহর যে শহরে কোনো গাছ পালা লতা পাতা ঘাস জন্মায় না। বিশ্বনবী বললেন এটা একটা নাম রাখছো তোমরা গাদিরা? এই গাদিরা নামের কারণে তো এলাকায় কোনো গাছপালা হয় না, ওই এলাকায় কোনো গাছ হয় না। বিশ্বনবী বললেন মিনাল ইয়াউম, আজকে থেকে এই এলাকার নাম গাদিরা নয়, আজকে থেকে এই এলাকার নাম আমি চেঞ্জ করে দিলাম গাদিরা। গাদিরা মানে সবুজ। বিশ্বনবী নাম চেঞ্জ করে দেওয়ার সাথে সাথে ওই এলাকায় ঘাস লতা পাতায় সবুজ শ্যামল হয়ে গেল। এজন্য পরিবর্তন লাগবে, উই হ্যাভ টু মেক এ চেঞ্জ। পরিবর্তন লাগবে। এই লোক দেখানো মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কিয়ামতের দিন এই সূরার তেলাওয়াতকারীর পক্ষে আল্লাহর সাথে তর্ক করবে, ডিবেট করবে। কতক্ষণ? হাত্তা আদখালাহুল্লাহুল জান্নাহ, যতক্ষণ না আল্লাহ তাআলা এই লোকটাকে জান্নাতি বলে ঘোষণা না দেয়। আল্লাহ যতক্ষণ অ্যানাউন্স করবে হি ইজ ফ্রম প্যারাডাইস, হি উইল এন্টার দ্য প্যারাডাইস, আমার এই বান্দা জান্নাতে ঢুকবে, এই সার্টিফিকেট দেওয়ার আগ পর্যন্ত এই সূরা সামনে দাঁড়ায় আল্লাহর সাথে তর্ক করতেই থাকবে। আবার বিশ্বনবী বলেন মান ক্বারা বিহা ফি লাইলাতিন ফাকাদ আকসারা ওয়া আতাবা, রাত্রি বেলায় যেই ব্যক্তি এই সূরাটা তেলাওয়াত করবে তার রাত্রিটারে বরকতময় করে দিবে কে? এজন্য বিশ্বনবী বলতেন আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সূরাটা গাথা থাক। ইয়াং ছেলে পেলে অনেকে আমাদের প্রশ্ন করে, হুজুর আল্লাহর নিয়ে অনেক প্রশ্ন জাগে, স্রষ্টার অস্তিত্ব নিয়ে, আখিরাত নিয়ে, কবরের জীবন নিয়ে আমাদের প্রশ্নের অভাব নাই, কারণ নাস্তিক্যবাদের ছড়াছড়ি আশেপাশে আছে না নাই? ইয়াং যারা আছে তোমাদেরকে একটা বই পড়ার সাজেস্ট আজকে আমি করে যাই। বইটার নাম অনেকে জানে, প্যারাডক্সিক্যাল সাজিদ, লেখক হচ্ছে আরিফ আজাদ। একটু চিন্তা করলেই বুঝবেন যে নাস্তিকদের যুক্তিগুলো খুবই হালকা। ওরা স্রষ্টাকে মানতে চায় না, আল্লাহরে মানতে চায় না। এর কারণ ওরা বলে আনসিন ইজ নাথিং, যেটারে দেখি না ওইটা মানি না। নাজুবিল্লাহ পড়বেন না? কিন্তু ওরা ওদের জীবনে অনেক কিছু দেখে না, ওরা মানে না। নাস্তিকরা বাতাস খালি চোখে দেখে না, দেখে, কিন্তু নাস্তিকরা বাতাস মানে না। Why do you believe on that? বাতাস মানুষ কেন? তোর দাদা তোর বাবা কোনোদিন বাতাস দেখছে? তুই তোর চোখ দিয়ে কোনোদিন বাতাস দেখেছিস? Do you see the air in the atmosphere? উত্তরে বলবেন no. So why do you believe on that? বাতাস বিশ্বাস করো কেন?